এমন সুন্দর দৃশ্য আর এমন সুন্দর পরিবেশ শুধু কিন্তু মগো বরিশালেই দেখতে পাইবেন, আর কোথাও কিন্তু দেখতে পাইবেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। আজকে মুই আবার ঈদ তো এখন তারিখ শেষ হয় নাই, ঈদ তো এখনও মানে চলতেই আছে। ভাবলাম ঈদের যে কয়দিন আছে সেই কয়দিন একটু বেশি বেশি ঘুরিয়ে লই, কারণ এই পর তো আর এত বেশি ঘোরা হইবে না। আর এতদিন যেহেতু রোজা আনলে তেমন কোথাও বাইরেতে পারিনি, হেল লইগে কিন্তু একটু ঘোরার আনন্দটা অন্য রকমের। আর কালও কিন্তু পহেলা বৈশাখ, হেল লইগে কিন্তু আরও বেশি ভালো লাগতে আছে, কারণ কয়েকদিন ধরে কিন্তু ঘোরাঘুরিটা একটু বেশিই হইবে। আর এইটা কিন্তু জেলখানা, হেল লইগেই কিন্তু এই রাস্তাটারে কয় জেলখানার মোড়। এহিন্দেই কিন্তু মোরা যাইতে আছি যে জায়গায় মোরা যামু। আমরা যাইতে যে যারা বরিশালে আছেন হেরা কিন্তু কইতে পারবেন মই কোন দিকে যাইতে আছি। এই জায়গাটা কিন্তু এখন অনেক সুন্দর, যে শহরের একটু বাইরে পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু কালগো শহরের মধ্যে ঘোরাঘুরি হলাম, অনেক মানুষজন হেল লাগিয়ে ভাবলাম যে শহরের একটু বাইরে যাই, যে একটু খোলামেলা পরিবেশে অনেক বেশি ভালো লাগবে হেল লাগিয়া। রাস্তাঘাট কিন্তু এককালে ফাঁকা, সবাই মোটামুটি শহরে যারা আছে ঘুরতে গেছে। আর জায়গায় জায়গায় দেখতে আসি, দেখছেন সুন্দর করিয়া সাজাইয়ে ঈদ মোবারক লেখছে, এইগুলো দিয়ে ঘুরাঘাড়ায় মানে পোলারা অনেক মানে আনন্দ উৎসব করতে আছে। আর হেয়ে দেখে কিন্তু মোরও অনেক বেশি ভালো লাগতে আছে, কারণ ঘুরাঘাড়ারই তো ঈদ। আর পোলারা কিন্তু এরকম জায়গায় জায়গায় বক্স দিয়ে নাচে গান গায়, সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতে আছে। আর এদিকে কিন্তু যতই গ্রামের দিকে আউগাইতে আসি, শহরের বাইরে আইতেছে, অতই কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো লাগতে আছে। এদিকে একটু গ্রাম গ্রাম ভাব হইতে আছে, কিন্তু পুরোপুরি কিন্তু ভাবটা আইতে আছে না। মানে এখন তো পুরো শহরের মধ্যেই আসি, তো এইবার আস্তে আস্তে কিন্তু এই গ্রাম সাইডে আইস তালতলির ব্রিজের নিচ দিয়ে কিন্তু এদিকে যাওয়া লাগে। এইবার আস্তে আস্তে এদিকে যাইতে আসি, আর বুঝতে আসি মনে হয় মানুষজন কম, রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা। আর এদিকে আইয়ে তো খুবই ভালো লাগছে, কারণ কি এর আগে যে কয় ফিরে আইসি এই কয় ফির দেখছি এই নদীতে পারে কাজ চলতে আছে। এখন দেখতে আসি মোটামুটি কাজ শেষ, আর নদীতে একটু পানিও কিন্তু বাড়ছে, সেইটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতে আছে। থামতে পারি নেই, কারণ এই জায়গায় থামলে এদিকে প্রায় সন্ধ্যা হইয়া আইতে আছে, হলে কিন্তু ওদিকে দিনের আলোতে দেখতে পারবো না কিছু হইতে। আর এদিকে থামি নেই, কিন্তু এদিকের পরিবেশটা এত ভালো লাগছে। হ্যাঁ আম্মেগো কী কমো, যারা এই জায়গায় আইসেন হেরা কিন্তু কইতে পারবেন। মোর ভিডিওটা যদি আম্মেগো ভালো লাগে হ্যাঁ একটা ফলো দিয়ে রাখেন, হলে কিন্তু মগো বরিশালের সব ধরনের ভিডিওই আম্মেরা দেখতে পারবেন। আর এদিকে আইয়ে তো বুঝছি যে ওদিক দিয়ে তো ফাঁকা ফাঁকা আইসি, এদিকে আইয়ে দেখি যে এই যে কাটা চামচ রেস্টুরেন্টের হিন্দে আইয়ে দেখি যে এত পরিমাণে ভিড়, আর সামনে যাইতে পারি না। এইবার কিন্তু আবারও উল্টো পথে যাওয়া লাগছে, আস্তে আস্তে কিন্তু হ্যাঁ দেখাম হয়। এইবার দেখি ওদিকে এত পরিমাণ ভিড়, আর যাইতে পারি না। এইবার লাস্টে আবার ঘুরে এই কোলার মধ্যে দিয়ে অনেকে আইতে আসলে, হেয়ে দেখে মোরাও আবার এই কোলার মধ্যে দিয়ে মোটর সাইকেল চালাই আইতেছি। কি একটা অন্য রকমের আনন্দ বা ফিলিংস, হ্যাঁ আমেগো কি কমু। যাই হোক এইবার কিন্তু আস্তে আস্তে করে আইসি, আইয়ে তো বেশ ভালোই লাগতেছে। এইটা কিন্তু এই জায়গার পিছন সাইড দেখে কিন্তু খুবই ভালো লাগছে, যে অনেক মানুষজন এ জায়গায় আইয়ে দেখি যে নিরিবিলি পরিবেশে আইছে। হ্যাঁ দেখি এখানেও মানুষ, এখানে আইয়ে দেখি যে শহরের চেয়ে আরও বেশি মানুষ। আর এই বালি বুলি কিন্তু মোর ভালো লাগে না। এবার মাইয়ের রাত যে সামনের দিকে যাইতে আসি, এদিকে অনেক বালি, যে গুড়োগাড়া পড়িয়ে গেলে আরেকটা বিপদে পড়মু। হেলতে কিন্তু শহর দিয়ে বাইরে আইছিলাম যে মানুষজনের গ্যাদারিং এড়াইতে। হ্যাঁ দেখি এখানে ইয়ে হেরছেও বেশি ভিড়। যাই হোক কিন্তু এই জায়গাটা ইয়ে অনেক বেশি ভালো লাগছে। আর অনেকে কিন্তু এইটার মিনি কুয়াকাটাও কয়, মানে এত সুন্দর এই পরিবেশটা। হ্যাঁ আমাকে কি কম দেখেই আমরা কিন্তু বলতে আসেন। আর মগো কেরা যেন বরিশাল্লা গো কয়, অনেক কিছু কয়। যাই হোক হ্যাঁ গিয়েও কিন্তু এই ভিডিওটা মগো না বরিশালের মতো এত সুন্দর জায়গা আমরা কমে পাইবেন। হেয়ে কন তো এত সুন্দর খাল নদী পুহুরে ভরা মগো এই বরিশাল শহরটার এত সুন্দর দৃশ্য। হ্যাঁও কিন্তু আমরা বরিশাল ছাড়া অন্য কোথাও পাইবেন না। মগো বরিশাল নিয়ে যারা এইসব কথা কন, হ্যাঁ গো আর লইয়া আসগো ভিডিওটা হেরা দেখকে রাখেন যে মগো বরিশালে কি আছে আর কি নাই। বরিশালে কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শান্তির জায়গা হ্যাঁ কিন্তু আর কোথাও নাই। যাই হোক বরিশাল সম্পর্কে অনেক কিছু কইয়ে হেলাইলাম, কেউ কিছু মনে হইছেন না। আসলে যার যার জন্মস্থান হেদার কিন্তু অনেক বেশি ভালো লাগার স্থান আর ভালো লাগার জায়গা। মুই এদিকে আসার কারণটা হইলে একটা মামা যে বাদাম বেচে, আর ওই যে
ঈদের একটা গান আছে না, হেয়ে কিন্তু নিজে গাইয়ে রেকর্ড করে এইবার ছাড়ছে। বুড়া মানুষ হ্যাঁ গানটা শুনলে হ্যাঁ যে কেউরি আসাইবে, হ্যাঁ আসিটা মুই আর থামাইতে পারিনি। মুই কিন্তু অনেকক্ষণই এই গানটা শুনে আসছি। যাই হোক, সামনের দিকে আউগাইতে আসি। আর এদিকে আইয়ে তো মানে এর আগে যতবারই আইছি হারছে, এবার আইয়ে অনেক বেশি ভালো লাগছে। এতগুলো রেস্টুরেন্ট উড়াইছে আর এত সুন্দর পরিবেশ করছে। হ্যাঁ কী করবো, এক একটা রেস্টুরেন্টের এক একটা নাম আর এক একটা জায়গা যে এত অন্য অন্য রকমের সাজান্য গুছান্য। এই রেস্টুরেন্টের নাম কুড়েঘর। কুড়েঘরের নাহানি কিন্তু পুরোটা রেস্টুরেন্ট এই যে ওগল পাতা আরও কী কী দিয়ে সোন দিয়ে এইবার সুন্দর করে কিন্তু ডেকোরেশন করছে। দেখে কিন্তু খুব ভালোই লাগছে। মোর তো অনেক পছন্দ হয়েছে। এই তো মুই কিন্তু বারে বারে উক্কা দিয়ে দেখতে আসি যে কি সুন্দর। এর আগে যে কয়বার আইসি এগুলো মুই দেখিনি, দেখছি তখন অল্প অল্প দোকান। এবার আইয়ে তো পুরোই অবাক। যদি অনেক দিন আগে আইয়ে থাকেন আপনারা বরিশালে আসেন, এখন তোর কি আবার নগদে আন না, হ্যাঁ একবার আইয়ে দেখেন। এই জায়গায় আইলে কিন্তু শহরের থেকে অনেক বেশি ভালো লাগবে। কিন্তু এখন তো ঈদ হইতে সব জায়গায় কিন্তু গ্যাদারিং। এখানে আইসালাম একটু নিরিবিলি পরিবেশে বমু, হ্যাঁ দেখি এখানে আইয়াও অনেক মানুষের ভিড়, একটু শান্তিতে কোথাও বইতে পারিনি। আর এই দেখছেন বরিশালের এই সুন্দর পরিবেশ আপনারা আর কোথাও পাইবেন না। এই যে সামনে বইয়ে রয়েছি আর এই সামনের দিয়ে নদী দেখতে আসি, ওই ট্রলার দেখতে আসি, কী রকমের অন্য রকমের একটা ভালো লাগা। কোথাও বাতাস না থাকলেও কিন্তু এই নদী খালের পাড়ে খাড়াই থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিকে তো দোহানের অভাব নাই, আর মাইয়ে পোলার তো খাওয়ানোর বায়নারও অভাব নাই। হে এরা এটা খাইবে ওটা খাইবে, কি আর করা, যে গুড়াগাড়া মানুষ লইয়েছি খা। আর যে সময় আই বেশিক্ষণ কিন্তু দিনের বেলা থাকতে পারি না, কারণ গুড়াগাড়া লই আইতে আইতেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আইসগো হেই রকমের বেশিক্ষণ থাকতে পারি না, এর আগেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হলে আইলে কিন্তু ভালো লাগে অন্য রকমের, আর দিনের বেলা আইলে কিন্তু অন্য রকমের ভালো লাগে। আর এখানে দেখি এখানেও কিন্তু 3 সিঙ্গারা বিক্রি করে, মানে ছোটো ছোটো সিঙ্গারা। আমরা কই আবার বরিশালের কিন্তু খুব বিখ্যাত সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো এখানে খাইয়ে দেখি যে মজা লাগে কিনা, পরে দেখি যে মজা মোটামুটি খারাপ না, কিন্তু বোম্বাই মরিচ দেন আমাকে কিন্তু এই বরিশালের এই ছোটো সিঙ্গারা এই লেগেই পরিচিত যে বোম্বাই মরিচ দিয়ে বানায়। বরিশাল ছাড়া কিন্তু এই ছোটো ছোটো সিঙ্গারা আর কোথাও পাইবেন না। এই সিঙ্গারা কিন্তু বরিশালের কিন্তু এই সিঙ্গারাগুলো অনেক বিখ্যাত। আর এইবার সিঙ্গারা খাইয়ে এইবার একটু দুধ চা খাইলাম, যে অনেক দিন পরে এই যে গরুর দুধের চা বিক্রি করে, যে খাইয়ে দেখলাম কেমন। খাইলাম যে বেশি ভালো না, মানে মোটামুটি ভালোও না খারাপও না। আসলে এই সব জায়গায় ঈদ কুরবানিতে কিন্তু ভিড় যে জায়গায় দেখবেন বেশি হয়, সেই জায়গায় কিন্তু মাল জিনিস অনেক ঠক দেয়, যে দাম কিন্তু অনেক বেশি বাইরে যায়, কি লাগিয়ে বাড়ায় কইতে পারি না। আর এই রাত্রবেলা দেখছেন ওই নদীটা পুরোপুরি দেখতে বুঝতে পারতে আছে না, কিন্তু নদীর পার আর এই নদী দিয়ে দেখতে কিন্তু অন্য রকমের লাগতে আছে। হেন আইয়ে কিন্তু মোরা এই ভিলেজ পার্কে আইয়ে পড়ছিলাম, যে ওদিকে অনেকক্ষণ থাকা হয়েছে। এইবার পরে আবার ভিলেজ পার্কে আইয়ে একটু বইলাম, যে ওদিকে তো অনেকক্ষণ রইলাম, একটু শহরের মধ্যেও একটু যাই। এবার শহরের মধ্যে আইয়ে তো আরও বেশি ভালো লাগছে, কারণ কালকে থেকে আজকে একটু মানুষ কম ভিলেজ পার্কে, হেল লইগে একটু বইয়ে শান্তিতে পাইছে। এইবার বই আবার এই কিন্তু মগো বরিশালের আরেকটা বিখ্যাত খাওন চিড়া ভাজা, এই নাহল দিয়া এই কিন্তু বিক্রি করে, খাইতে কিন্তু অনেক মজা। এইবার কিন্তু বইয়ে বইয়ে এই খাইতে আসে। আসলে এই ছোটো খাটো খাওয়ানগুলো খাইতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। রেস্টুরেন্টের খাওয়ানোর আনন্দ কিন্তু ভিন্ন, আর এই খাওয়ানোর আনন্দ কিন্তু ভিন্ন। এইবার কিন্তু এখানে এই রকমের অনেক ধরনের ছোটো মোটো খাওয়ান পাওয়া যায়। এখানে দেখি কি সুন্দর শাপলা ফুল ফুটতে রয়েছে। রাত্রির অন্ধকারে তো আপনারা দেখতে পারবেন না, হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করলাম। এইবার আস্তে আস্তে যে অনেকক্ষণ ঘোরাফেরা হইলে এইবার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। আর ব্রিজ পার্কে বা 30 গুটানে যেমনি যেই হেমনি কিন্তু এই রাস্তার দিয়েই যাওয়া লাগে। এইবার রাত্রির বেলা কিন্তু এই মসজিদটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর এই অন্ধকারের মধ্যে একটু লাইটিং দিয়ে সাজাইলে কিন্তু রেস্টুরেন্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, মদ্দারেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।